100% কবুল। সন্দেহ হয় আপনাদের? বাবা মার দোয়া বিফলে যায় না। বাবা মাকে বলবো সন্তানের জন্য দোয়া করবেন, সব সময় দোয়া করবেন, কখনো সন্তানকে বদদোয়া করবেন না। মেজাজ খারাপ হয়ে গেল কখনো বলবেন না আল্লাহ তোর উপর গজব ফেলুক, এ কথা বলবেন। কখনো বলবেন না তুই মরতে পারিস না, এ কথা বলবেন না। কখনো এমন কথা বলবেন না তুই গাড়ির তরে পরে মরতে পারিস না, এমন কথা বলবেন না। কি বলবেন? রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। কাবা শরীফের ইমাম বলেন, ছোটবেলায় খুব দুষ্টমি করতাম, মা আমাকে একদিন রাগ করে বলে আল্লাহ যেন তোর কাবা শরীফের ইমাম বানায় দেয়। কাহমা মায়ের সেই রাগের দোয়াটা যে আল্লাহ এরকম কবুল করবে চিন্তাই করতে পারি নাই। আল্লাহ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। আর সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহর মা নিজের সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈলের জন্য সব সময় দোয়া করতেন। অনেক বড় আবেদা ছিলেন ইমাম বুখারীর মা। ইমাম বুখারী যখন দুনিয়াতে এলেন কিছুদিন পরে এত বড় রোগ হয়ে গেল, তার দু চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেললেন। ইমাম বুখারীর মা সবসময় আল্লাহকে দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও, আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও, আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। 3 বছর পার হয়ে গেল, হতাশ হন নাই, নিরাশ হন নাই, প্রতিনিয়ত নামাজ পড়ে পড়ে দোয়া করতেন। রাতের বেলায় স্বপ্ন দেখতে পান, অদৃশ্য থেকে কি যেন আওয়াজ দিয়ে বলে তোমার সন্তানের 2 চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে দেখেন সন্তানের দৃষ্টি ফিরে পেয়েছে। আর ইমাম বুখারীর মা, আল্লাহু আকবার, কত বড় আবেদা মহিলা, কেমন মা হলে যে তার গর্ভের সন্তানকে আল্লাহ ইমাম বুখারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসহহুল কিতাব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। পৃথিবীতে আল্লাহর কোরআনের পরে সর্বাধিক বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বুখারী শরীফ। সুবহানাল্লাহ। বুখারাতে জন্মগ্রহণ করেছেন তিনি। উজবেকিস্তান বর্তমান পৃথিবীর একটা রাষ্ট্র আছে উজবেকিস্তান, সেখানে বুখারা একটা শহর আছে, সেখানে জন্ম হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। মাত্র 11 বছর বয়সে 30,000-এর উপরে হাদিস সনদ এবং মতন সহ মুখস্থ করে ফেলেছিলেন। এত মেধা আল্লাহ পাক তাকে দান করেছেন। শুধু মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন তা নয়, এমন আখলাক আর এমন চরিত্র আর হাদিসের উপরে এত সম্মান, রাসূলের কথার উপরে কত সম্মান। আমাদের এই সমস্ত মাহফিলের মধ্যে তাকায় দেখবেন হুজুররা ওয়াজ করে আর কিছু কিছু যুবক প্যান্ডেলের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। আসলে নাই জুড়ে বলেন। চায়ের দোকানে বসে আড্ডা দেয়, মহিলা প্যান্ডেলে মহিলারা একে অপরের সাথে নানা ধরনের সমালোচনায় লিপ্ত হয়ে যায়। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে এত বেশি সম্মান করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে কত বড় সম্মান করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে হুজুরের রওজার পাশে বসে মানুষদেরকে হাদিসের তালিম দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে ছাত্রদেরকে হাদিসের তালিম দিচ্ছেন। এমন সময় বিষাক্ত বিষধর বিচ্ছু এসে পিছনে কামড় মেরেছে। একটা দুটা কামড় দেয় নাই, প্রায় 17টা আঘাত করেছে তাকে। বিষের যন্ত্রণায় মরে যাওয়ার মতো অবস্থা। হাদিস পড়া বন্ধ করেন নাই। হাদিস যখন কমপ্লিট হয়েছে, হাদিসের কিতাব বন্ধ করেছেন, ছাত্রদেরকে তাকায় বলছেন দেখো তো আমার পিঠের মধ্যে কিসে কামড় দিয়েছে। তাকায় দেখেন একটা দুটা না, প্রায় 17টা বিচ্ছু কামড় মেরেছে। জোরে করে নাউজুবিল্লাহ। এত বড় আঘাত। হাদিস পড়া বন্ধ করেন নাই। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনাকে প্রথম যখন বিচ্ছু কামড় দিল সাথে সাথে তো আপনি আমাদেরকে বলতে পারতেন। তিনি বলেন আমি কেমনে বলবো? কোরআন তেলাওয়াত করা মানে হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, হাদিস পাঠ করা মানে হচ্ছে আমার নবীজির সাথে কথা বলা। আমি আমার রাসূলের সাথে কথোপকথন করছি, আমি কি এত বড় বিয়াদব? সামান্য একটা বিচ্ছু আমাকে কামড় দিয়েছে, আমি রাসূলের কথা বন্ধ করে দেব? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তো তাদেরকে এমনিতেই বড় বানান নাই, তারা যে এত বড় হয়েছেন গোটা দুনিয়া তাদেরকে চিনে।
কিয়ামত পর্যন্ত মানুষ তাদের ইলমের কাছে ঋণী হয়েছে, এমনি হন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জুতা পায়ে দিয়ে মদিনায় হাঁটতেন না। জোরে করে আল্লাহু আকবার। তিনি বলেন যে মাটিতে রাসূলের রওজা হুজুর শুয়ে আছেন, সেই মাটিতে আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো না, এটা বিয়াদবি হবে। ঘোড়ার উপরে উঠতেন না তিনি ওই মাটিতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্মানটা দিতেন। আল্লাহ পাক তারে কত বড় বানিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেন এত বড় আলেম হয়েছেন, এত বড় মুহাদ্দিস হলেন, দেখেন হাদিসের প্রতি সম্মানটা কেমন। ইমাম বুখারী বলেন, প্রত্যেকটা হাদিস কিতাবের মধ্যে লেখার আগে আমি ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ আদায় করেছি, এরপরে একটা করে হাদিস আমি কিতাবের মধ্যে লিখেছি। ওযু গোসল করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এরপরে আমি হাদিস লিখেছি। এইভাবে আমি বুখারী শরীফের লেখা শেষ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আমি সাহায্য চাইতাম, ইস্তিখারা করতাম যে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরেও যেন আমার ভুল না হয়। আমি একটা হাদিস লেখার সময় আমি একবার গোসল করতাম, ওযু করতাম, আমি হাদিসটা লিখতাম। আরেকটা হাদিস লেখার সময় আমি নতুন করে ওযু করতাম, আবার গোসল করতাম। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানটা তারা হাদিসকে দিয়েছেন, আমরা তো সেই সম্মান দিই না। ইমাম সাহেবরা আলেমরা বয়ান করেন, আপনারা অনেক সময় বিড়ি টানেন, এই সমাজের মানুষ। ওই যে মাঝে মাঝে ওয়াজ মাহফিলের পাশ দিয়ে ছোট ছোট বাজার হয়, এটা নিমকির দোকানে যে কি ভিড়, মানে জীবনেও নিমকি খায় নাই, ঠিক না ভাই? জিলাপির দোকানে ভিড় দেখে মনে হয় এর বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে জিলাপি খায়। 2 টাকার খেলনার জন্য সিরিয়ালে এতিমের মতো দাঁড়ায় থাকে। অত এর থেকে দামি দামি সম্পদ চলে যাচ্ছে, ইলিম চলে যাচ্ছে, ইমানের শিক্ষাগুলো চলে যাচ্ছে, খবর নেই। আল্লাহ আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করেন। মায়ের কথাই বলতেছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্য তার মা সব সময় দোয়া করেছেন। আল্লাহ পাক কত বড় বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার মাদেরকে বলি, মায়েরা সন্তানকে খবরদার বদদোয়া দিবেন না, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন মাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমরা যারা সন্তান আছি, আমরা আমাদের বাবা মাকে সর্বোচ্চ মর্যাদা দেব, সম্মান দেব, তাদের হকের ব্যাপারে যত্নবান থাকবো, তাদের পেছনে বেশি বেশি টাকা পয়সা খরচ করব। বাবা মার পেছনে টাকা পয়সা খরচ করলে আল্লাহ পাক রিজিকের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিবে। এই যে শীতের রাত এসেছে, মাকে ভালো একটা কম্বল দিবেন, বাবাকে ভালো একটা কম্বল দিয়ে শোয়াবেন, সুন্দর বিছানায় ঘুম পাড়াবেন। আমার জীবন থেকে আমি একটা গল্প অনেক ওয়াজে বলেছি, আজও আপনাদেরকে বলি। এক এলাকায় মাহফিলে গেলাম, আমাদের নিচতলার এক ড্রয়িং রুমে বসতে দিয়েছে, অত্যন্ত সুন্দর ডাইনিং স্পেসে। খাওয়া দাওয়া শেষ হলো, রুমটা ইন্টেরিয়ার করা, ডিজাইন করা। আমাকে বলেন, হুজুর দোতলায় আমার বাবা থাকে, মুরব্বী মানুষ, একটু দেখে দোয়া করে দিয়ে আসবেন, চলেন যাই ওপরে। আমি বললাম অসুবিধা নেই, চলেন যাই, মুরব্বী মানুষ, একটু দোয়া নিয়ে আসি। গেলাম, দুর্গন্ধে রুমে ঢুকা যায় না, দুর্গন্ধে ঢুকা যায় না। আর যে বিছানায় শোয়াই রাখছে একেবারে একটা মানে বাজে চাদর, খুবই কম দামি নিম্নমানের চাদর, নোংরা হয়ে আছে, ফ্লোরের মধ্যে ময়লা চলা পড়ে আছে। আমি জড়তা ভেঙে তাকে বললাম যে ভাই, আপনার বাবার বিছানাটা এত নোংরা, এটা ভালো চাদর দেওয়া গেল না? আমাকে জবাব দিয়ে বলে, হুজুর মুরব্বী মানুষ তো এই পানির পিক ফেলে চাদর নষ্ট করে ফেলে, এই জন্য আপনার ভাবি ভালো চাদর দিতে চায় না। নাউজুবিল্লাহ বলে। উনি আমাকে বললেন যে আপনার ভাবি ভালো চাদর দিতে চায় না, উনি মুরব্বী হয়ে গেছে তো চাদর নষ্ট করে ফেলে। আমি বললাম রুমটা পরিষ্কার করেন না? কই বুড়া মানুষ পরিষ্কার করি, আবার নোংরা করে ফেলে, এরকমই চলে আর কি। নাউজুবিল্লাহ বলুন। আমরা আমাদের বাবা মাদেরকে কোথায় স্থান দিয়েছি, কোথায় স্থান দিয়েছি? দামি দামি স্যুট কোট জামা কাপড় পরি, বাপমার কোনো খবর রাখি না আমরা। অথচ এই বাবা মা, আমরা যখন অসহায় ছিলাম, বিছানায় পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, তাই বলে কখনো অবহেলা করে আমাদেরকে নির্মমানের বিছানায় শোয়ায় নাই। বিছানা নষ্ট করে ফেললে, ভিজা বিছানায় বাবা মা শুয়েছে, কিন্তু আমাদেরকে বুকের সাথে আগলায় ধরে রেখেছিল। আর সেই বাপ মাকে আজকাল এই সমাজের লোকেরা বুঝা বানাই ফেলছে। খালি সবসময় দোয়া করে বুড়া কবে মরবে, বুড়ি কবে মরবে, এই দোয়া করে আল্লাহর কাছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাবা মাকে আল্লাহর জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন। বাবা মাকে ধমক দেবেন না, গালমন্দ করবেন না, চোখ রাঙা দিবেন না। কোরআন হারাম করে দিয়েছে
কোরআন বলে দিয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার জীবদ্দশায় বাবা মার কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা উভয়ে যদি পেয়ে যাও, তাহলে খবরদার বাপ মাকে শব্দ বলে কষ্ট দিবা না, এদেরকে ধমক দিবা না, এমনকি সম্মান শব্দে দিয়া সম্মানজনক শব্দে বাবা মাকে সম্বোধন করবে। যে কথার মধ্যে সামাজিক সম্মান নাই সেই কথা দিয়া বাবা মাকে কখনো সম্বোধন করবে না। আমাদের এই সমাজে তুই তাই শব্দের মধ্যে সম্মান আছে যদি বলে, তাহলে বাবা মাকে তুই বলা যাবে? হারাম। তুই বলা কি হারাম। বাবা মাকে অসম্মান করা যাবে না। আজকে সমাজের মধ্যে ছেলে মেয়েরা বাপ মার বিচার করে। বিচার কি বলে? ঠিক না? ঠিক বলেন। ছেলে হয়ে বাবার বিচার করে। কি বলেন? বিচার করার অধিকার আমাদের আছে না। বাপ মার বিচার করার রাইট আমাদের নেই। বাবা মা যত বড় পাপিষ্ঠই হোক না কেন, বেনামাজি হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, আপনি বাপ মার জন্য দোয়া করবেন, কিছু বলার থাকলে অনুরোধের সুরে বলবেন, কিন্তু কখনো খবরদার চোখ রাঙা দিবেন না। উনি জালেম হয়ে থাকে, কিয়ামতের ময়দানে সন্তানের হক নষ্ট করার কারণে আল্লাহর আদালতে সে আসামি হবে। কিন্তু আপনি দুনিয়াতে বিচার করতে গিয়ে আপনি আপনার আখিরাত নষ্ট করেন না। কোরআন বলে দিয়েছে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে ভালো আচরণ করে বাপ মার সাথে। পারবো তো ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আমরা বসেছিলাম হুজুরের দরবারে। ঈদ তলা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে জনৈক ব্যক্তি আগমন করলেন। আমাদের মাঝে যিনি এলেন, শাদীদু বায়াদিস সিয়াব, ধবধবে সাদা পোশাক পরিহিত এলেন। শাদীদু সাওয়াদিস শারি, মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ লোকটাকে আমরা চিনতে পারছিলাম না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আবার সফর করে এসেছেন, দূর থেকে এসেছেন, সফরের এমন কোনো আলামতও দেখা যায় না। ফাজালাসা, তিনি বসলেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে দুটা হাঁটু মিলিয়ে বসলেন। এক কথায় আমরা নামাজের সুরতে যেভাবে বসি, হুজুর এরকম বসে আছেন, হুজুরের সামনে একবার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে তিনি বসলেন। মিলিয়ে বসার পরে ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই উরুর উপরে হাত রাখলেন। নামাজের মধ্যে আমরা যেমন দুই উরুর মধ্যে হাত রাখি। এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কি জিনিস? হুজুর বললেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। ওয়া তুকিমাস সালাহ, এরপরে তোমার নামাজ কায়েম করতে হবে। ওয়া তুতিয়াজ যাকাতা, এরপরে যাকাত আদায় করতে হবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআতা ইলাইহি সাবিলা, সামর্থ্য যদি থাকে তাহলে তুমি বাইতুল্লাহ হজ করতে যাবে। এটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা। এই ব্যাখ্যা শোনার পরে তিনি বলছেন, সাদাক্তা, আপনি সঠিক জবাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহ, আমরা অবাক হয়ে গেলাম এই লোকের আচরণ দেখে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করে আবার নিজেই সত্যায়ন করে। চিনি না আমরা কেউ,
এমন এমন প্রশ্ন করছে, আবার নিজে প্রশ্নের জবাব শোনার পরে বলছেন সদাকতা, আপনি সঠিক কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, যে পয়েন্টটা আমাদের আলোচ্য বিষয়। ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে সেটা এবার বলেন। হুজুর বলেন ঈমানের ব্যাখ্যা হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন ঈমানের ব্যাখ্যা শোনা, ঈমান কাকে বলে? ঈমান এর ব্যাখ্যা হলো বিশ্বাস করবে আল্লাহর উপরে, বিশ্বাস করবে তার ফেরেশতাগণের উপরে, বিশ্বাস করবে নাজিলকৃত কিতাব সমূহের উপরে, বিশ্বাস করবে পরকালের উপরে, বিশ্বাস করবে তুমি ভালো মন্দের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপর তুমি বিশ্বাস স্থাপন করবে। এটার নাম হলো ঈমান। তিনি বললেন সদাকতা, আপনার জবাব সঠিক হয়েছে। হযরত ওমর বলেন আমরা বড় আশ্চর্য হচ্ছি, কেমন ব্যক্তি প্রশ্ন করেন আবার উত্তর শোনার পরে সত্যায়ন করেন। গেল দুই প্রশ্ন। তৃতীয় নম্বরে আবার প্রশ্ন করে বলছেন ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে জবাব দিন। হুজুর বলেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর দাসত্ব করবে, ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। তোমার ইবাদতের ধ্যান ও মগ্নতা, ভাব গাম্ভীর্যতা, ওয়াকার, খুশু খুজু এমন হতে হবে, এত সন্তুষ্ট ভাবে, এত ভয়ে, এত বিনয়ের সাথে তুমি রবের সামনে দাঁড়িয়ে আছো, এত মনোযোগ তোমার রবের দিকে, কাআন্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে দেখতে না পাও এমন ধ্যান হয় না, এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। ভাইরা আমার, দেখেন যখন আপনি দেখেন ক্লাস হলের মধ্যে আপনি লিখতেছেন পরীক্ষার হলে, এদিক সেদিক একটু তাকান, সমস্যা নাই, কিন্তু মাথার মধ্যে যদি এটা রাখেন পরীক্ষক আমার দিকে তাকায় আছেন, তখন কিন্তু আর ডান বাম করতে মনে চায় না। ঠিক না? ঠিক বলেন। তিনি জবাব দিলেন এই রকম ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এতটুকুন চিন্তা যদি নাও আসে, অন্তত এটা মাথায় রাখবে আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছেন। এইরকম করে ইবাদতের নাম হচ্ছে ইহসান। এবার তিনি বললেন সাদাকতা, আপনার জবাব সঠিক হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তিনটি প্রশ্ন করার পরে চতুর্থ প্রশ্ন ছুড়ে মারলেন ফাআখবিরনি আনিস সাআ, এবার তাহলে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলেন, কিয়ামত কবে কায়েম হবে সেটা আগে বলেন। হুজুর বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক অবগত নন। এর মানে হচ্ছে কিয়ামতের সাবজেক্টটা এমন একটা ইস্যু যে দিন তারিখ সম্পর্কে আপনি যেমন জানেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। কিয়ামত সম্পর্কে প্রশ্নের উত্তর এভাবে দিলেন, তখন তিনি বললেন ফাআখবিরনি আন আমারাতিহা, যদি আপনি কিয়ামতের দিন তারিখ বলতে না পারেন অন্তত কিছু আলামত বলেন। আল্লাহর নবী এবার বললেন আলামত শোনো, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতা আল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আন তারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আন তালিদাল আমাতু রাব্বাতাহা। এই দুনিয়ার মধ্যে অবস্থা এমন হয়ে যাবে, ফিতনা ফাসাদ এত বরপা হয়ে যাবে, দাসী তার মনিবকে জন্ম দেবে, এবং এই দুনিয়ার মধ্যে একেবারে এতটা হত দরিদ্র মানুষ যে ভালো একটা জুতাও পরতে পারে না, ভালো একটা জামাও পরতে পারে না। তারা মেষ পালে,
দুম্বা চড়ায়, ভেড়া বকৃত চড়ায়, এই সমস্ত লোকেরা হঠাৎ করে এত সম্পদের মালিক হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিরাট বিরাট ইমারত বিল্ডিং নির্মাণ করবে, কম্পিটিশন মুসাবাকা হয়ে যাবে, কে কার চেয়ে বড় বিল্ডিং বানাবে। বাস্তবতা একটু তাকায় দেখেন মধ্যপ্রাচ্যের দিকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী কিয়ামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। কিয়ামতের আগে লোকেরা লম্বা লম্বা ইমারত নির্মাণ করবে। এত বছর আগের সেই ভবিষ্যৎবাণীর দিকে একটু কাতারের দিকে তাকান, সৌদি আরবে তাকান, এবার আপনি দুবাইয়ের দিকে তাকান। দুবাইয়ের মানুষেরা, কাতারের মানুষেরা জেলে ছিল, তারা আরব সাগর থেকে মাছ ধরে জীবিকা যাপন করত। তারা আজকে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্রের মধ্যে একটা হয়ে গেছে। ঠিক না বেটি জুড়ে বলেন? বুরুজ খলিফা তারা নির্মাণ করেছে, এরপরে 7 স্টার হোটেল তারাই বানিয়েছে, বুরুজ আল আরব তারা বানিয়েছে, এমনকি জেদ্দা টাওয়ার সৌদি আরব বানানো শুরু করেছে। ওটা কমপ্লিট হয়ে গেলে এই যে বুরুজ খলিফা দুবাই আছে, এটা তার থেকেও লম্বা। মুসাবাকা হুজুরের সেই ভবিষ্যৎবাণী যে সমস্ত লোকেরা নাঙ্গা বদনে চলেছে, স্যান্ডেলে পড়তে পারে নাই, ওই সমস্ত লোকেরা এত সম্পদের মালিক হবে পৃথিবীতে, কম্পিটিশন চলবে, মুসাবাকা কার চেয়ে বেশি বহুতল ভবন তারা নির্মাণ করতে পারে। আল্লাহর নবী আরেকটা ভবিষ্যৎবাণী করেছিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মুনিবকে জন্ম দিবে। হাদিসের ব্যাখ্যাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন দাসী তার মুনিবকে জন্ম দেবে, মানেটা কি? এর মানে হচ্ছে এই সমাজের মধ্যে এত অবাধ্য সন্তানের জন্ম হবে, সন্তানরা বাবা মার সাথে এমন আচরণ করবে যেন মুনিব তার দাস দাসীর সাথে এমন আচরণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্নের উত্তর শোনার পরে তিনি বললেন, সদাক্তা, আপনার সব প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এই কথা বলে তিনি প্রস্থান করলেন, সেখান থেকে চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ডেকে বলেন, ওমর, আতাদরুনা মানিস সাইল, বলতে পারবা প্রশ্নকারীকে? হযরত ওমর বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমি বললাম, প্রশ্নকারী কে এটা তো আমরা কেউ চিনি না, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল এসেছিলেন তোমাদের মাঝে মানুষের সুরতে, তিনি তোমাদেরকে দ্বীন শেখাতে এসেছেন। তাহলে দ্বীন শিখিয়ে গেলেন, দ্বীনের মধ্যে আমরা ইসলামের ব্যাখ্যা পেলাম, ঈমানের ব্যাখ্যা পেলাম, ইহসানের ব্যাখ্যা পেলাম, কিয়ামতের আলামত সম্পর্কে আমরা অবগত হলাম। ভাইরা আমার, এবার ঈমানের যে সমস্ত ধাপগুলো আছে সেই বিষয়টা একটু পরিষ্কার হন। 1 নাম্বার, আনতুমিনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনার মানেটা কি? এর মানে হচ্ছে আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর গুণাবলীর মধ্যেও তিনি এক, মাবুদ হিসেবেও তিনি এক, ক্ষমতার দিক থেকে একমাত্র তিনি আল্লাহ। তার সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? তার কোনো ছেলে আছে? স্ত্রী সন্তান আছে? না, ছেলেও নাই, স্ত্রী সন্তানও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই কথাটা আমাদের বিশ্বাস আছে তো নাকি? যদি বিশ্বাসটা থেকে থাকে, প্রসঙ্গত একটা বিষয় পরিষ্কার হয়ে নেন। 25শে ডিসেম্বর, গত 2 দিন আগে ক্রিসমাস ডে পালিত হলো গোটা বিশ্বব্যাপী। খ্রিস্টানদের বড়দিন উদযাপন হলো। অমুসলিমরা তাদের ধর্ম কিভাবে পালন করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক না ব্যাঠিক বলে? ক্রিসমাস ডে মানেটা কি? খ্রিস্টানদের বড়দিন, এ কথার উৎসটা কি, মূল প্রতিপাদ্য বিষয়টাকে আপনাদের পরিষ্কার হওয়া দরকার। ওরা এই দিবসটাকে পালন করে এই বিশ্বাস নিয়ে, এটা হচ্ছে ওই দিন যেদিন মহান আল্লাহ তাআলা তার পুত্র ঈসাকে জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? না জানলে বিষয়টা আবার পরিষ্কার করে বলে দিচ্ছি। ওরা এই বিশ্বাস নিয়ে ওই দিবসটাকে উদযাপন করে
যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আমরা নবী হিসেবে বিশ্বাস করি, তাকে তারা আল্লাহর ছেলে হিসেবে বিশ্বাস করে, যে আল্লাহর ছেলে ঈসা এই দিন জন্মগ্রহণ করেছে। এই বিশ্বাস নিয়ে মূলত তারা এই জন্মদিবসটাকে পালন করে। নাউজুবিল্লাহ পড়েন। এবং তারা হযরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে দাবি করে। এবং তারা এও বিশ্বাস করে যে স্রষ্টা তিন ভাগে বিভক্ত, এক হচ্ছে হযরত মারিয়াম, এক হচ্ছেন ঈসা, আর একজন আল্লাহ। এই তিনে মিলে স্রষ্টার সামষ্টিক শক্তি। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। কোরআন ১৫০০ বছর আগে খ্রিস্টানদের এই কুফরি আকীদা সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছি। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানদের ভিতরে কাফের যারা, আহলে কিতাবদের কাফেররা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনের একাংশ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বিশ্বাসটা নিয়ে তারা বড়দিন উদযাপন করে। আর সেই বড়দিন উপলক্ষে আমি দেখি আমাদের দেশের মুসলিম রাজনীতিবিদেরা, এমনকি অনেক নিরীহ মুসলমানরাও তাদের খ্রিস্টান বন্ধু বান্ধব কিংবা রাজনৈতিক স্বার্থে কিংবা ধর্ম নিরপেক্ষ বোঝাতে গিয়ে কিংবা আমাদের দিল অনেক বড় উদারতা বোঝাতে গিয়ে তারা খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে। শুভেচ্ছা মানে হচ্ছে আপনি তাদের এই কর্মকাণ্ডের শুভ ইচ্ছা পোষণ করলেন, তাহলে আপনি কি নিজের অজান্তে কুফরি করলেন না? শুধু কি কুফরি করেছেন, আপনি কুফরির উপর সন্তুষ্টি থেকেছেন। আপনি এক পর্যায়ে এত বড় কুফরি করেছেন, যদি তওবা না করেন, আল্লাহ না করুন, আপনার কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেখেছি আমাদের দেশের প্রধান, যিনি এই রাষ্ট্রের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে দেখলাম নিজেই কেক কাটলেন। এবং সেখানে আমাদের ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ, তিনিও সে অনুষ্ঠানে সামিল হলেন। হয়তো তিনি ব্যাখ্যা করে বলেন যে ধর্ম উপদেষ্টা হিসেবে আমাকে সব জায়গায় যেতে হয়, এই জন্য আমি যাই। যেই কাজ আপনাকে কুফুরির দিকে ঠেলে দেয়, আপনি সেই কাজের দায়িত্ব নেন কেন? কথা বলেন। আমাকে যদি কুফুরি করতে হয় উপদেষ্টা হয়ে, আমি এই উপদেষ্টার পথকে লাথি মারি, আমি কুফুরি করতে পারি না। ঠিক না? যদি বলেন উপদেষ্টার পদ বড় না ঈমান বড়? আর চিল্লাই বলেন। আপনি আমাদের খুব রেসপেক্টেড পারসন, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এদেশের ওলামারা কত আশা করে আপনাকে ধর্ম উপদেষ্টা বানিয়েছে, যে আমাদের দেশের এই জুলাই আগস্ট বিপ্লবের পরে মন্ত্রণালয়ে যদি, রাষ্ট্রে যদি একজন যোগ্য আলেম থাকে, আপনি ইসলামের স্বার্থ রক্ষা করবেন, দ্বীনের স্বার্থ রক্ষা করবেন, মুসলমানদের স্বার্থ রক্ষা করবেন। এই দেশে 54টা বছর ইসলামের স্বার্থকে রাষ্ট্রীয়ভাবে ছোট করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, বিদ্রোহ করা হয়েছে। ঠিক না? ঠিক বলেন। এই দেশে 54টা বছর রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধিবিধান আহকামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, কুফুরি সংস্কৃতিকে প্রমোট করা হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াকে হাতিয়ার বানিয়ে ইসলামিক কৃষ্টি কালচার, তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে কুফুরি সংস্কৃতির মিথ্যা বয়ান সাজিয়ে বাঙালি সংস্কৃতির নামে দেশের মধ্যে চালু করে দেওয়া হয়েছে। এই দেশে আবহমান কাল থেকে বাংলাদেশি, বাংলাভাষী হিন্দু আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, মুসলিমও আছে। না নাই? আরো জোরে বলেন। মুসলিমদের আলাদা একটা ধর্মীয় সংস্কৃতি আছে, খ্রিস্টানদের আলাদা একটা ধর্মীয় সংস্কৃতি আছে, হিন্দুদের আলাদা একটা ধর্মীয় সংস্কৃতি আছে। না নাই? আশ্চর্য ব্যাপার কি জানেন? বাংলাদেশি বাঙালি মুসলিম নারীরা পর্দায় থাকবে, এটা বাংলাদেশি মুসলিম নারীদের সংস্কৃতি। বাংলাদেশি মুসলমানদের মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, এটা বাংলাদেশি মুসলিম সংস্কৃতি। ঠিক না? ঠিক। কিন্তু ইসলামের সাথে এই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই বিধানগুলোকে রাষ্ট্রীয়ভাবে কিভাবে তুলে ধরা হয়েছে দেখেন। পহেলা বৈশাখে সেখানে
ব্যাং, এরপরে হুতুম পেঁচা, নানান ধরনের মূর্তির বক্ষী, এগুলার মুখ আকৃতিগুলোকে শ্রদ্ধা করা হবে, সম্মান করা হবে। এগুলোকে সামনে নিয়ে রাজপথে মিছিল করার নামে, বাংলা সংস্কৃতির নামে এগুলো চালু করে দেওয়া হলো। পক্ষান্তরে যে আলেম এগুলাকে নিষেধ করলো তাকে মৌলবাদ বলে গালি দেওয়া হলো। খুব ন্যারেটিভগুলো বুঝতে হবে। সুকৌশলে তারা ইসলামটাকে কি করে ছোট করে দেখেন। গত কয়েক বছর আগে নরসিংদী রেল স্টেশনে এখানে এক বেপর্দা মহিলা, মানে অর্থাৎ জিন্সের প্যান্ট পরা গেঞ্জি পরা এক মহিলার সাথে এক পর্দানিসীন মহিলার বাক বিতণ্ডা হয়েছিল। আপনারা গোটা বাংলাদেশে সেই সংবাদ নিয়ে তুলপার হয়ে গেল। দিনদার মহিলাকে উগ্র ধর্মান্ধ বলে গ্রেফতার করা হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন যে মহিলাদেরকে, দিনদার মেয়ে পর্দা করে বুরকা পরে সেই মেয়েটাকে জঙ্গি বানিয়ে বছরের পর বছর আটকায় রেখে তাকে কেমন নির্যাতন করা হয়েছে, কেমন পিটানো হয়েছে, মারা হয়েছে। এমন জায়গায় ওয়াশরুমে বসে দেওয়া হয়েছে যেখানে পুরুষরা তাকায় থাকতো। বাধ্য করেছে মেয়েদেরকে পিটিয়ে পিটিয়ে পিরিয়ড পর্যন্ত করিয়েছে, পেট চেয়েছে, হাসি তামাশা করেছে, মস্করা করেছে। মুসলমানদের সাথে এখনো আচরণ করা হয়েছে বিগত বছরগুলোতে জঙ্গি নাটক সাজিয়ে। পক্ষান্তরে হিন্দু কালচার, মুশরিক কালচার, শিখি কালচারকে বাংলাদেশি, বাংলাভাষী, বাঙালি সংস্কৃতির নামে টেলিভিশন, পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? বিগত 54 বছরে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে একটা রাজাকার নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বানানো হয়েছে, নাটক সাজানো হয়েছে। সেখানে রাজাকার মানে মুখে দাড়ি, রাজাকার মানে মাথায় টুপি। এটা দিয়ে ইসলামের এত বড় একটা সমহান বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। ঠিক না ঠিক বলেন? এখনো পর্যন্ত দেখলাম এই যে গত 16 ডিসেম্বর এই কাজটা করা হয়েছে। লক্ষ্মীপুরে এক প্রোগ্রামে সাংস্কৃতিক প্রোগ্রাম করা হচ্ছে, চরিত্র দেওয়া হয়েছে, গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। এরকম শ্রেণী পেশার মানুষগুলো কয়েকটা মেয়েকে যৌন নির্যাতন করতেছে, নাটক বানিয়েছে। মানে তারা গোটা জাতিকে মেসেজ দিতে চায় যে 1971 সালে এই ড্রেসআপের মানুষগুলো নারী নির্যাতক ছিল, তারা ধর্ষক ছিল, লম্পট ছিল, বদমাশ ছিল। এই ন্যারেটিভগুলো প্রথম আলোর মাধ্যমে, ডেইলি স্টারের মাধ্যমে, স্বৈরাচারী খুনি হাসিনার সময়ে সরাসরি বিটিভির মাধ্যমে প্রচার করা হতো। এইভাবে গোটা জাতির কাছে একটা ভুল ইতিহাস তুলে দেওয়া হয়েছে। অথচ 71 সালে রাজাকারের চিত্র কেমন ছিল এখন তো সচেতন মহল। আপনি ইতিহাসের বই পড়েন, আপনি দেখুন, আপনি এখনো পর্যন্ত গুগল সার্চ দিলে আপনি রাজাকারদের ছবি পাবেন। তৎকালীন যুগে যারা গ্রেফতার হয়েছিল রাজাকার যুদ্ধের পরে, তাদের চিত্র, মুখের মধ্যে বড় বড় মুছ, মাথায় কোনো টুপিও নাই, মুখে কোনো দাড়িও নাই। এটা ছিল রাজাকারের আসল চিত্র। কিন্তু গোটা বাংলাদেশের কচি কচি শিশু বাচ্চাদের মগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে রাজাকার মানেই মুখে দাড়ি, রাজাকার মানেই হচ্ছে মাথার মধ্যে টুপি। এরকম ন্যারেটিভ তৈরি করে রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়েছে। সেই ন্যারেটিভের বিরুদ্ধে গোটা জাতি, উলামা ইকরাম জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেছে, কথা বলেছে। এই ওয়াজ মাহফিল আলেমরা দাড়ির গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরার কারণে আজকে আমার অনেক ভাইদের মুখে দাড়ি, অনেক যুবকদের মুখেও আমরা দাড়ি দেখতে পাচ্ছি। এই যুবকদের মুখে যে দাড়ি এসেছে, এটা জিবরাইল এসে যুবকদের কাছে বলে যায় নাই। এটা আলেমদের বয়ানের কারণে তারা শিখতে সক্ষম হয়েছে। এটা আমার নবীদের আদর্শ। জোরে বলুন ঠিক কিনা? আপনাদেরকে একটা মূলনীতি বলে দেই, শরীয়তের কোন বিধানকে যদি আপনি পালন করতে না পারেন, আপনি কাফের হবেন না। যদি আপনি অবহেলা করে করেন নাই, কিংবা অলসতা করে করেন নাই, উদাসীনতায় করে করেন নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেন নাই, আপনি কাফের হবেন না। কবিরা গুনাহ যদি হয় তাহলে মানুষ ফাসেক হয়। কি হয় যদি বলেন তো ভাই? ফাসেক হয়। কিন্তু ইসলামের আহকামাত, বিধিবিধান এর কোনো একটাকে নিয়ে যদি আপনি অস্বীকার করেন, অথবা আপনি হাসি তামাশা করেন, ঠাট্টা অথবা বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন, যদি এমন কথা বলেন যে দাড়ি রাখবো আমি, দাড়ি তো ছাগলেরও আছে, নাউজুবিল্লাহ পড়েন,
গেল একটা কথা। অথবা আরেকটা বলেন, হুজুর দাড়ি রাখার এত ফজিলতের কথা বলেন, দারিদ্র রবি ঠাকুরেরও আছে, কেন আপনি দাড়িকে রবি ঠাকুরের সাথে তুলনা করলেন কেন? দাড়ি আল্লাহ রসুলের ছিল, এটা আপনি তুলনা করতে পারলেন না? আপনি তো রবি ঠাকুরের উম্মত না, আপনি রসুলের উম্মত। কথা ঠিক কিনা? আর রবি ঠাকুরের দাড়ি আর আমার রসুলের দাড়ি কি একরকম না? একরকম না। সমাজের মধ্যে কত রকমের মানুষ আছে, চেহারা সুরতে মানুষের মতো মনে হলেও সব মানুষ এক মানুষ নয়। কিছু কিছু মানুষদেরকে আল্লাহ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেছে। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আমার আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামের জন্য অসংখ্য মানুষ আর জিনকে আমি তৈরি করেছি, প্রস্তুত করেছি জাহান্নামের জন্য। এই সমস্ত মানুষগুলো কি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, অন্তঃকরণ আছে, কিন্তু ভালো জিনিস তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, ভালো জিনিস চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু কান দিয়ে ভালো জিনিস তারা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো। কিসের মতো জোরে বলেন? আমি বলেছি না, আল্লাহ বলেছেন। আমার আল্লাহ পাক বলেন শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মতোই নয়, বালহুম আদাল্লু, এরা জন্তুর চাইতেও নিকৃষ্ট। ভাইরা আমার, তাহলে মানুষের মতো দেখা গেলে কিন্তু সকলেই মানুষ না। এই সমাজের মধ্যে মানুষ রূপী অসংখ্য অমানুষ জানোয়ারও আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অসংখ্য অমানুষ এই সমাজের মধ্যে আছে। অমানুষ তারা যারা হাদির মতো শ্রেষ্ঠ সন্তানকে মাথার মধ্যে শুট করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? অমানুষ তারাই যারা হাজারো মানুষ খুন করার পরে যারা এখনো প্রশ্ন করে আমার কি অপরাধ, আমি কি দোষ করেছি। আল্লাহর কসম করে বলি, ওরা মানুষ নয়, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। অমানুষ তারাই যারা বিনা অপরাধে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর আয়নাঘরে আটকায় রেখেছিল। অমানুষ তারা যারা মিথ্যা মামলা দিয়া এই জমিনের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে জেলখানায় বন্দি করে হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে পরিয়ে আদালতে হাজির করেছিল। কথা ঠিক নেবে? ঠিক। অমানুষ তো তারা দেখতে মানুষের মতো মনে হলে এরা মানুষ নয়। আল্লাহর কসম, দেখতে মানুষের মতো মনে হলেও এরা মানুষ নয়, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। যে আলেমদের চেহারার দিকে তাকালে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যে সমাজে আলেমদেরকে হাত ধরতে পারলে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যে আলেমদেরকে ঘরের মধ্যে নিয়ে ঘরের মধ্যে একটু পাড়া দেওয়াতে পারলে নিজেকে ধন্য মনে করে, সে আলেম উলামাকে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে আদালতে গুন্ডা মাস্তানের মতো হাজির যারা করেছে, আল্লাহর কসম এরা মানুষ নয়, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাইরা আমার, তাহলে গোটা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অসংখ্য ন্যারেটিভ তৈরি করা হয়েছে, বয়ান তৈরি করা হয়েছে। মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শামস এ কথা বলে ইসলামের উত্থানকে ঠেকায় দেওয়ার চেষ্টা করেছে। যারা এই সমস্ত চেতনা ব্যবসা করে ক্ষমতার মস্তকে পাকা পুক্তা করতে চেয়েছিল, মহান আল্লাহ তাআলা জিল্লতির মালা গলায় দিয়া চিরতরে দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছে। আল্লাহ আছে না নাই? এত জোর আওয়াজে বলতে হবে, আল্লাহ আছে না নাই? ঈমান আনেন সে আল্লাহর উপরে, আল্লাহর উপর ঈমান আনুন। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নয়।
ঈমান বিশ্বাস রাখেন। যে কথাটা দুঃখ নিয়ে বলতে চেয়েছিলাম, জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে একজন আলেমকে আমরা বসিয়েছিলাম ক্ষমতার মসনদে, কারণ এই 54 বছর যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তিনি যেন ওই মসনদে থেকে এই ন্যারেটিভের বিরুদ্ধে সঠিক ন্যারেটিভ জাতির সামনে প্রচার করতে পারে। আজকে তিনি আলেম হয়ে আপনি বড়দিনে কেক কাটেন, আপনি পূজা মণ্ডপে গিয়ে পূজা দিতে যান, পূজার দর্শন করতে যান, আর হাজিরাই দিতে যান, যাই আপনি করতে চান, এটা পরবর্তী প্রজন্মের জালেমদের জন্য তো দলিল হয়ে গেল। ঠিক না ঠিক বলেন? আপনি পরবর্তী প্রজন্মের কোন এমপি মন্ত্রী যে কাজ করবে আর হুজুররা বলবে ওই মিয়া পূজায় যান কেন, পূজায় যাওয়া হারাম কুফরি, বলবে কথা একটু আসতে বলেন। আপনি হুজুররাও কিন্তু মন্ত্রী ছিলেন, আপনারা আপনার হুজুররাও তো পূজা করে গেছে। ঠিক না ঠিক বলেন? কোন জবাব থাকবে? চিল্লায় বলবে জবাব থাকবে? থাকবে না। আমার এই বিষয়টা মাথায় ধরে না। আমাদের দেশের ধর্ম উপদেষ্টার ভালো ভালো কাজ আছে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। একটু সম্মান নিয়েই বলি, কেন আপনি কাজটা করেন? আপনি তো আসের কয়েকটা দিন, তারপর আপনি থাকবেন না। উনি এক বয়ানে বলেছে আমি ধর্ম উপদেষ্টা হয়েছে, আমি সব ধর্মের উপদেষ্টা। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি সব ধর্মের উপদেষ্টা হয়েছেন। আপনি রাষ্ট্রীয় স্বার্থে যা করা দরকার সেটা করবেন, কিন্তু আপনাকে পূজায় যেতে রাষ্ট্রের কোন আইন বাধ্য করেছে জাতির সামনে বলেন? আপনি শুনি একটু। রাষ্ট্রের এমন কোন ধারা আছে যে ধর্ম উপদেষ্টা পূজা করতে হবে, ধর্ম উপদেষ্টা খ্রিস্টানদের বড়দিন উদযাপন করতে হবে? এটা কোন আইনে আছে, কোন ধারায় আছে? এটা জাতির সামনে একটু ব্যাখ্যা করে বলেন। এদেশে আপনি তো প্রথম মন্ত্রী হন নাই, এদেশে অনেক এমপিরা ছিলেন আলেম ওলামা। সাইদি সাহেব আলেম ছিলেন, দুইবারে এমপি ছিলেন। মুফতি শহীদুল্লাহ সাহেব এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তারা কবে কোন জায়গায় গিয়া খ্রিস্টানদের বড়দিন উদযাপন করেছেন? তারা কবে পূজা উদযাপন করেছেন বলুন? আপনার কথা বলতে হবে, ঠিক না ঠিক যদি বলেন? তারা করেন না। এই ন্যারেটিভ আপনি কেন করলেন? এটা আচ্ছা ধরলাম যারা দিন বুঝে না, দুনিয়া বুঝে না, আখিরাত বুঝে না, মাসলা মাসাইল বুঝে না, তারা না হয় পূজায় যায় রাজনীতির স্বার্থে, কারণ সামনে ইলেকশন, তার ভোটের দরকার আছে। আপনি তো ভোটাভুটি করে ইলেকশনে করে আপনি ক্ষমতার মস্তদে যান নাই, আর আপনারা কোনো হিন্দু ধর্ম উপদেষ্টা বানায় নাই, কোনো খ্রিস্টানও বানায় নাই, কোনো বৌদ্ধও বানায় নাই, কোনো একটা 1% হিন্দু আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করে নাই। ঠিক না ঠিক বলেন? আপনাকে প্রস্তাব কারা করেছে? আলেম ওলামারা করেছে। ধর্ম উপদেষ্টার প্রস্তাবটা আলেমরা করেছে। ঠিক না ঠিক বলেন? তাহলে এই আলেমদের কোন সম্মানটা আপনি রক্ষা করলেন? আপনি বড়দিন উদযাপন করেন গিয়ে কেক কাটেন। আপনার ব্যক্তিত্ব থাকা উচিত, আপনার লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। এগুলো অনেকে বলবে না। কেন বলবে না জানেন? সবাই গা বাসায় চলে। মনে রাখবেন, আল্লাহর আদালতে একদিন আসামি হতে হবে আলেমদেরকে। আলেমদের আসামি হতে হবে। প্রকাশ্য দিবালোকে আলেম হয়ে খ্রিস্টানদের বড়দিন উদযাপন করে, প্রকাশ্য দিবালোকে একটা আলেম হয়ে পূজায় গিয়ে নৃত্য প্রদর্শন করে। আলেমরা প্রতিবাদ করার মতো ন্যূনতম গায়রত নাই। আল্লাহর আদালতে আলেমদের জবাবদিহিতা করতে হবে। এবার আপনাদেরকে বলি, এক বাক্যে জবাব দিয়ে বলেন, যেই বিশ্বাস নিয়ে ওরা ধর্ম উদযাপন করে, বড়দিন উদযাপন করে, এবার আপনারা বলেন তারা বিশ্বাস করে ওই দিন আল্লাহ তার ছেলে ঈসাকে জন্ম দিয়েছে। আপনারা এটা বিশ্বাস করেন? আরো জোরে বলেন। আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে। তাহলে ওরা তো ওই দিন আনন্দ উদযাপন করে। আপনিও আনন্দে সামিল হতে গেলেন, আপনি খুশি হয়ে গেলেন, আপনি হাসি দিয়ে দিলেন এই বিশ্বাসের উপরে। আপনি বলবেন না আমার মনে কোনো বিশ্বাস নাই, আমি একটু দায়িত্ব পালন করতে আসছি। আপনাকে কুফরি দায়িত্ব কে পালন করতে বলেছে? আপনাকে কথা বলে না কেন? আপনাকে কুফরি দায়িত্ব কে পালন করতে বলেছে আপনাকে? আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। সতর্ক থাকেন। আল্লাহর উপর ঈমানের ব্যাপারে খুব মজবুত হন। আল্লাহ পাকের পরিচয় আল্লাহ সূরা ইখলাসে দান করেছেন। মহান আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন তিনি আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহু সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। তার মতো কেউ আছে? নাই। এটা আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। আল্লাহর ব্যাপারে এই ঈমানটা রাখবো, বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঈমানের ব্যাখ্যা। তুমিনা বিল্লাহ, এই ঈমানটা যদি সঠিক থাকে আর মজবুত থাকে। আর আল্লাহর ব্যাপারে এই ঈমানের আরেকটা অংশ আছে, ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে হয়। ভালো মন্দের চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে যেহেতু হয়, তাহলে সকল ক্ষমতার উৎস আল্লাহকেই মনে করে, আর যত সাহায্য চাওয়ার আল্লাহর কাছেই চান। ঠিক না ভাই? ঠিক। ঈমানের এই অংশটা পরিষ্কার হয়ে গেলে কোন আলেমকে ক্ষমতার উৎস মনে করা যাবে না, কোন পীর সাহেবকে ক্ষমতার উৎস মনে করা যাবে না, কোন মাজারকে ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করা যাবে না, কোন দরগাকে, কোন দুর্গাকে ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করা যাবে না। কারণ ভালো মন্দের ফয়সালা মাজার থেকে হয় না, দরগা থেকেও হয় না, দুর্গা থেকেও হয় না, আলেমের কদমে থেকে হয় না। ভালো মন্দের ফয়সালা সব আল্লাহর পক্ষ থেকে হয়। মনে থাকবেন ভাই কথাটা ইনশাআল্লাহ। চাঁদপুর 5 আসনের এমপি পদপ্রার্থী, পুরান কথা আর একটু নতুন করে স্মরণ করায় দিই। যতদিন না তারা তওবা করবে আমরা এগুলো বলেই যাব। ঠিক না ভাই? এমপি পদপ্রার্থী কয়েকটা হিন্দুদের ভোট পাওয়ার জন্য দাঁড়ায় বলে 2023 সালে মা দুর্গা 10টা হাত নিয়ে আসছে। মুসলমান উনি বলে দুর্গার হাতের ক্ষমতায় শেখ হাসিনার পতন হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ইচ্ছায় বললেও কুফরি, অনিচ্ছায় বললেও কুফরি। মানুষকে শোধানো বললেও সে কাফের, আর মনের মধ্যে বিশ্বাস না নিয়ে বললেও কাফের, আর বিশ্বাস নিয়ে বললেও কাফের। ঠিক না মানে বলেন? বলে অন্যান্য ধর্ম আছে তো একটু খুশি করতে হয় আর কি। তাহলে মনের মধ্যে থাকে একটা, মুখে বলে আর একটা। এটা কি? চিল্লাই বলেন মুনাফিক। আর বিশ্বাস নিয়ে বলে ওগুলো কাফের। কি জন্য বলে? এটা কি? কাফের। এগুলো চলে আমাদের দেশ। এই রাজনীতি বন্ধ করতে হবে। আপনার যদি অন্য ধর্মের মানুষের প্রতি আপনি উদার হতে চান, তার উদার হওয়ার শিক্ষা কিন্তু ইসলামে আছে। বলবো দু একটা বলে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? অনেক রাত হয়ে যাচ্ছে। উদার হওয়ার শিক্ষা যদি আপনি গ্রহণ করতে চান তো কোরআন শরীফ থেকে নেন, হাদিস শরীফ থেকে নেন। আল্লাহ পাক বলে দিয়েছেন সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করি না ওই সমস্ত নিরীহ অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতে এবং ইনসাফ করতে, যে সমস্ত নিরীহ অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই এবং যারা তোমাদেরকে তোমাদের এলাকার থেকে বের করে দেয় নাই। এক কথায় নিরীহ মুসলিম যদি হয়, আনতাবাররুহুম, এদের সাথে ভালো আচরণ করতে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে, ওয়াতুকসিতু ইলাইহিম, এদের উপর ইনসাফ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বলেন আমি ইনসাফকারীদেরকে বড্ড ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে তো সৌহার্দ্যতা আছে, উদারতা আছে, মহব্বত আছে, সম্মাননা দেওয়ার সিস্টেম তো ইসলামে আছে। আনাস ইবনে মালিক বলেন, এক জায়গায় বসে আছি হুজুরের সাথে, এমন সময় সামনে দিয়ে এক ইহুদি লোকের লাশ গেল। আল্লাহর নবী তার লাশ দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেন। হুজুরকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা হুয়া ইয়াহুদিয়ান, সে কি ইহুদি নয়?
আপনি তো তার সম্মানে দাঁড়ায় গেলেন। হুজুর বলেন আলাইসাতু হুয়া বিনাফসিন, সে ইহুদি হলেও সে কি মানুষ নয়? আমি ইহুদিকে সম্মান করি না, আমি মানুষটাকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদেরকে আপনি সম্মান দেন, এতে কোনো অসুবিধা নাই। মুরব্বী মানুষকে শ্রদ্ধা করেন, অসুবিধা নাই। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, এতটা গরিব মানুষ, ঘরের টিনের ছাদ ফুটা হয়ে গেছে, চাল ফুটা হয়ে গেছে, বৃষ্টির সময় পানি পড়ে, আপনি তার জন্য একটা সুন্দর চালের ব্যবস্থা করে দেন, একটা ঘর বানিয়ে দেন। ঋণগ্রস্ত একটা অমুসলিম আছে, ঋণ পরিশোধ করে দেন। ছেলে মেয়ে বিবাহ দিতে পারে না, সন্তানকে লেখাপড়াতে করাতে পারে না, মানবিক সাহায্য করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মানবিক সাহায্য তো আপনি কখনোই করেন না, আপনি যান ধর্মীয় সাহায্য করতে, যা হারাম। আপনি কুফুরি কাজে সাহায্য করতে গেছেন, বন্ডামি বাদ দিয়ে দেন। কুফুরি কাজে সাহায্য করা নিজের ঈমানকে ধ্বংস করে দেওয়া, ঠিক না ঠিক? মহান আল্লাহ তাআলা কোরআনে সূরা মাঈদা তো বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। একে অপরকে আপনি সাহায্য করবেন ন্যায় সঙ্গত কাজে, ভালো কাজে, কিন্তু সীমা লঙ্ঘনের কাজে, শত্রুতার কাজে কেউ কাউকে সাহায্য করতে পারবেন না। আর এই দুনিয়ার মধ্যে আসমানের চেয়ে জমিনের উপরে শিরকের চেয়ে ভয়াবহ গুনাহ আর নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মারাত্মকতম জুলুম। মহান আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যেই ব্যক্তি আমার সাথে শরীক স্থাপন করে, কশিন কালে আমি আল্লাহ পাক পরে ক্ষমা করব না, অবশ্যই না, কখনো না, কোনো ক্রমেই না। মুশরিককে আমি ক্ষমা করব না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া অন্য যত বড় গুনাহই বান্দা করুক না কেন, আমি যদি চাই, যাকে চাই তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদের বোঝা আরোপ করে। আল্লাহ পাক এত নারাজ হন শিরিক করলে। মুশরিকের জন্য কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল তো সুপারিশ করতে পারবেন না, ইমানদার ব্যক্তি সুপারিশও করতে পারবেন না। আপনি গেছেন সেই মুশরিককে শিরকি কাজে সাহায্য করতে, আবার আপনি বলেন আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সমাজ বানাতে চাই। এটার নাম সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা নয়, এটার নাম হচ্ছে কুফরি সমাজ ব্যবস্থা। ঠিক কিনা বলেন? আপনার তো একটা ধর্মীয় আইডেন্টিটি থাকবে, আপনার ভিন্ন একটা জাতিসত্তা থাকবে, আপনার তো ব্যতিক্রম একটা ব্যক্তিত্ব থাকবে। আপনি যদি পূজাও করেন, রোজাও রাখেন, তো আপনার কোন দলে শামিল করবে বলেন? আপনার হিন্দুরা করবে পূজা, মুসলমান রাখবে রোজা। আপনি রোজার পূজা যদি এক বানান, কি বলেন আপনারা? তাহলে আপনার পরিচয়টা হবে কি বলেন? আপনাকে তো কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। আপনাকে বলবে তোমার দিন কি, আপনি বলবেন ইসলাম। এখন আপনি এই দুনিয়াতে হিন্দু ধর্ম পালন করছেন, পূজায় গেছেন, খ্রিস্টানদের বড়দিন উদযাপন করেছেন, আপনি কেক কাটছেন, আবার আপনি নামাজও পড়ছেন, তাহলে আপনি কবরে গিয়ে যদি বলেন আমার ধর্ম ইসলাম, এটা কি গ্রান্টেড হবে? কি বলেন, হবে না? আপনি তো সর্বধর্মের লোক হয়ে গেছেন, ঠিক না? ঠিক। আপনি, আচ্ছা আপনাদেরকে বুঝাই একটু বলি, নির্বাচনের সময় যে সামনে তো নির্বাচন আসতেছে, আপনাদের এলাকায় অনেকগুলো প্রার্থী হয়েছে না? সেখানে বিএনপি আছে, এনসিপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি কি নিবন্ধন আছে নাকি? না গেছে? রাজনীতি করতে পারবে, ইলেকশন করতে পারবে? এটা ইলেকশনের সুযোগ দেওয়া যাবে না, এটা স্বৈরাচারের দূষণ। ঠিক না? ঠিক বলে না কেন? এগুলো ক্যান্সেল করতে হবে। ধরেন অনেকগুলো মার্কা আছে, এরপর আপনার এলাকার মধ্যে 4-5 জন দাঁড়াইলো, এক একজনের এক একটা, একজনের কলা গাছ, একজন লাউ গাছ, একজনের তাল গাছ দাঁড়াইছে। এখন আপনি মনে মনে চিন্তা করলেন, আমি
সবাইকে যেহেতু ভালোবাসি আর শ্রদ্ধা সম্মান করি, এক কাজ করি, আমি সব জায়গায় একটা করে সিল মেরে দিই। কি এই সিল গ্রান্টেড হবে? কেন? নির্বাচনের সময় আপনি ধর্ম নিরপেক্ষ হন না কেন? নির্বাচন নিরপেক্ষ থাকেন না, তখন তো আপনি একটা পক্ষ অবলম্বন করেন, ঠিক না? ঠিক বলেন। ও সেখানে গেলে আপনি এক পক্ষ থাকতে হবে। 14 পক্ষে সিল মারলে এই ভোটটাই বাতিল। যেই ইমান নিয়া দুর্গা পূজায়ও যায়, দর্গা পূজাতেও যায়, বড়দিনেও যায়, আবার নামাজেও যায়, এর ইমানে কোনো গ্রান্টেড হবে না। এই ভোটের মতো ইমানটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক না? যদি বলেন এর ভোটের জন্য কোনো 2 পয়সার দাম নাই, এইরকম মুসলমানের ইমানের 2 পয়সার কোনো মূল্য নাই। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ? একমাত্র হক ধর্মের নাম কি পৃথিবীতে? একটু খুশি হয়ে বলেন না, সন্দেহ হয় নাকি? সন্দেহ হয়? একমাত্র সঠিক ধর্মের নাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, কমপ্লিট ধর্মের নাম আলহামদুলিল্লাহ, ইসলাম। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ইমানের ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আমরা আল্লাহকে এক বিশ্বাস করি, গুনাহগুলির দিক থেকে এক বিশ্বাস করি, ভালো মন্দের ফয়সালা আল্লাহর উপর রাখি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এবার ইমানের আরো কয়েকটা ধাপ। আমরা বিশ্বাস করি ফেরেশতাদের উপরে, যদিও ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, বিশ্বাস করি ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা আল্লাহরই বান্দা। ফেরেশতা কার বান্দা? আল্লাহর বান্দা। ইয়াফআলুনা মা ইউমারুন, এদেরকে আল্লাহ যা হুকুম করে ওরা তা বাস্তবায়ন। ভাইরা আমার, বিশ্বাস করি কিতাব সমূহের উপরে, যে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন সবগুলো বিশ্বাস করি, কিন্তু আমল করি কোরআনের উপরে, কারণ নাজিলকৃত ওই সমস্ত কিতাবগুলো ব্যক্তিদের সাধিত হয়ে গেছে, এর উপর বিশ্বাস আমাদের আছে। ভাইরা আমার, এরপরে আমরা বিশ্বাস করি পরকালের উপরে, আছে না বিশ্বাস? সমস্ত নবী রাসূলদের উপর আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ পাকের প্রেরিত কোন রাসূলদের মধ্যে আমরা পার্থক্য সূচিত করি না। সকলেই আমাদের রেসপেক্টেড পারসন, সকলেই আমাদের কাছে মর্যাদাপূর্ণ, সকলের উপর আমাদের মহব্বত আছে, ঈমানও আছে, ভালোবাসাও আছে। সকলেই হকের উপর ছিলেন। তারা ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত মুখতার, মুস্তাফা। তারা সকলেই নির্বাচিত ছিলেন। আল্লাহ পাকের সকলেই খুব পিয়ারা ছিলেন, মাহবুব ছিলেন, বেগুনা মাসুম ছিলেন। পৃথিবীর কোন নবীর গায়ে আল্লাহ একটা গুনাহ লাগতে দেন না। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বেগুনা মাসুম। কালকে আমাদের ময়দানে নবীগণকে দাঁড়ায় যাবেন, নবীগণ তাদের উম্মতের জন্য সুপারিশকারী হবেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে একটা করে হাউস দিবে। লিকুল্লি নাবিয়িন হাউজুন, প্রত্যেকটা নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা করে হাউস দেবে। আমাদের নবীকে যে হাউসটা আল্লাহ দিবে সেই হাউসের নাম হচ্ছে হাউস আল কাউসার। এই হাউজে কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেওয়া হবে, হাউজে কাউসারের পাশে রাসূলকে এতগুলো পেয়ালা দেওয়া হবে যতগুলো উম্মাহকে তিনি পানি পান করাবেন। এক পেয়ালায় 2 উম্মত পানি পান করবে না একসাথে, প্রত্যেককে আলাদা আলাদা পেয়ালা দেওয়া হবে। কল্পনা করেন প্রিয় ভাইরা আমার, কোন বর্ণনার মধ্যে এসেছে যে আসমানের নক্ষত্র সমতুল্য পেয়ালা হুজুরের সামনে দেওয়া হবে। এক একটা পেয়ালা দিয়ে এক একজন উম্মত পানি পান করবে। সুবহানাল্লাহ। হুজুরের কাছ থেকে হাউজে কাউসার পান করতে চাই না ইনশাআল্লাহ আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকা আল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনা কন্ডিশনে দেই নাই, 2টা কন্ডিশন আছে। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। তাহলে নবীকে নামাজের নির্দেশ দিয়েছেন হাউজে কাউসার দেওয়ার পরে। এখন যারা নামাজ পড়েন না তারা হাউজে কাউসার পাবেন না। হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের সাহাবী রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তাহাজ্জুদের সময় হুজুর জন্য হুজুর পানি নিয়ে গিয়ে দিলেন। হুজুর বড্ড খুশি হয়ে গেলেন।
বললেন রবিয়া রে, যা চাবে তাই পাবে। তিনি বললেন নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, ও নবীজি দুনিয়াতে কিছুই চাই না, আপনার কাছে জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহ নবী বললেন ফাআইননি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে আমার সঙ্গী যদি হতে চাও বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সাহায্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি নামাজ পড়ে সাহায্য না করলে তোমাকে আমি জান্নাতে রাখতে পারবো না। অথচ আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, বছরে উরস শরীফে বাবার দরবারে চলে যায় আর মনে মনে ভাবে বাবা তারে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? অসংখ্য মায়েরা বোনেরা মাজারের নামে মান্নত করে, হারাম এবং শিরক। মাজারের নামে মান্নত করা হালাল না হারাম? মান্নত যদি করতে হয় কার নামে করবেন? আল্লাহর নামে করবেন। আল্লাহর নামে মান্নত না করে মাজারের নামে মান্নত করে, পীর সাহেবের নামে মান্নত করে। বহু বছর আগে ময়মনসিংহ অঞ্চলে মাহফিলে যাচ্ছি, তখন রেন্টেকার একটা গাড়ি ভাড়া নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরের কিছু এরিয়া যাওয়ার পরে ড্রাইভার সাহেব গাড়ি রাস্তায় ব্রেক করলেন। আমাকে বলল হুজুর একটু বসেন, আমি আসতেছি। গেলেন, যাওয়ার পরে পাশেই তাকায় দেখে একটা মাজার, কিছু টাকা দিয়ে গাড়িতে উঠলেন। আমি বললাম যাওয়ার পথে তো গুরুত্ব সহকারে গাড়ি দাঁড় করিয়ে মাজারে টাকা দিয়ে আসলেন, ফুসি পাগলার মাজার আর কি। আমাকে বলে হুজুর আমি যে উস্তাদের কাছ থেকে গাড়ি চালানো শিখেছি, উস্তাদ আমাকে গাড়ি চালানো শেখার সময় বলে দিয়েছে রাস্তাঘাটে কোনো পীর অলির দরবারের মাজার টাজার দেখলে টাকা না দিয়ে যায়ও না। আমি বললাম রহস্যটা কি, কারণটা কি, টাকা দিলে কি হবে? তিনি বললেন টাকা দিলে এই রাস্তাঘাটে যে দুর্ঘটনা হয় এই দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। কি বিশ্বাস নিয়ে টাকা দেয় বুঝতে পেরেছেন? অত এই ফসি পাগলা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, ল্যাংটা একটা ভণ্ড খবির ছিল। ঠিক না ঠিক? লোকেরা সেখানে গিয়ে টাকা দিচ্ছে। এতিমখানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দরিদ্র মানুষ আছে, বিধবা নারী আছে, ঋণগ্রস্ত মানুষ আছে, সেখানে সাহায্য করে। বাবা মা আছে, ঘরে নিজের বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, তাদের সেবা করেন, ফায়দা হবে না। সেটা না, উনি চলে গেছে ফুসি পাগলার বাজারে, একজন চলে গেছে চট্টগ্রামে। নাউজুবিল্লাহ বলেন। মা এবং বাবাদেরকে সম্মান করেন। তাম দুনিয়ার সমস্ত পীর এক পাল্লায় উঠিয়ে দিলেও আপনার মায়ের সমতুল্য হবে না। তাম দুনিয়ার সমস্ত আলেমদেরকে এক পাল্লায় উঠাই দিলেও আপনার বাবার সমতুল্য মর্যাদাবান হবে না। কারণ কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার সম্মান আল্লাহর পরে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বুস্তামি
খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য।